ভিডিওর শুরুতে তোমাদের একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে কি যে তোমাদের আমি এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা ভিডিওর লিঙ্ক পোস্ট করব। আমি জানি না এখানটায় কতটা কি তাড়াহুড়ো করে বলতে পারবো কি না পারবো। ওই ভিডিওটা আমি খুব সুন্দর করে বলে দিয়েছি। ওই ভিডিওটাই যে কটা কোশ্চেন তুমি ইম্পর্টেন্ট বলেছি, এখানে স্টার মারা রয়েছে, আমি কিছু কিছু বলে দিচ্ছি, সেগুলো ভালো করে পড়বে। সিক্রেটটা হচ্ছে কি যে তোমাদের যে সিলেবাসটা অ্যাকচুয়ালি রয়েছে, তোমরা সবাই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রচণ্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ফলো করে। সো তোমাদের যে সিলেবাসটা ছিল ওটা কিন্তু ওল্ড সিলেবাসের মধ্যে ছিল। তো আমি অ্যাকচুয়ালি 2023-এর যে কোশ্চেন্সগুলো চলে এসেছিল সেটা বাদ দিয়েই অ্যাকচুয়ালি তোমাদের 2024-এর যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ারগুলো, সেগুলো কিন্তু সাজেশনের মধ্যে সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। যে কোশ্চেন্সগুলো আমি বলেছি সেই কোশ্চেন্সগুলোর বাইরে আমার মনে হয় না যে কোনো কোশ্চেন্স আসবে, যেটা আমার মনে হয় না যেটা আসবেও না ক্যালকাটা ইউনিভার্সিটিতে। যাই হোক, তোমরা এই ভিডিওটা জাস্ট নর্মালের একটু স্পিডে দিয়ে দেখে নিও, দেন তারপর ওটা দেখতে পারো। আদারওয়াইজ এইটুকু শুনে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, আমি তোমাদের কমেন্ট বক্সে ওটা পিন করে দিচ্ছি, ঠিক আছে? সো প্রথমে দেখো মডিউল 1 থেকে কোন কোন কোশ্চেন্সগুলো করবে। অ্যান্ড আর একটা জিনিস, আমি তোমাদের না অ্যাকচুয়ালি 1 মার্কসের কোশ্চেন্সগুলো দিতে চেয়েছিলাম। ওগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, বাট আমি জানি না ওটা কতটা কি দিতে পারবো না পারবো আজকে রাতের মধ্যে। যদি আমি তোমাদের ভিডিও না পোস্ট করি, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানটায় পোস্ট করে দেবো ওখানে। সেগুলো একটুখানি করে নিও, তাহলে 1 মার্কসের কোশ্চেন্সগুলো ওই আই থিঙ্ক আমার কাছে টোটাল 2019 থেকে 2022 অবধি, মানে এই জাস্ট এতগুলো প্রিভিয়াস ইয়ার মোটামুটি করলে হয়ে যাবে, ঠিক আছে? অন্য কারোর কোনো ভিডিও দেখতে হবে না, চাইলে দেখতে পারো, আমি বলছি না। জাস্ট এই এতটুকু ইয়ারের যে প্রত্যেকটা ইয়ারে যে 15টা করে প্রশ্ন এসেছিল, 2019, 2020, 2021, 2022, এই তোমাদের 2022-এর কোশ্চেন্সগুলো বিশাল ইম্পর্টেন্ট। তো দেখবে যে স্টার মানা কোশ্চেন্স আমি দিয়েছি সেগুলো মেনলি 2022-এর কোশ্চেন্সগুলো। অ্যান্ড 2022-এর ইম্পর্টেন্সের পরে তারপর 2021-এর কোশ্চেন্স ইম্পর্টেন্ট হয়, তারপর হচ্ছে 2020, তারপর 2019। 2019-এর অনেক কোশ্চেন 2023-এ পড়ে গেছে। তো সেগুলো আমি মোটামুটি বাদ দিয়ে তোমাদের কিন্তু সাজেশনটা বানিয়ে দিয়েছিলাম। তো মেনলি ওই সাজেশনটা খুব ভালো করে ফলো করবে। আমি খুব ভালো করে বলে দিয়েছি যে কোন কোশ্চেনগুলো করবে আর কোন কোশ্চেনগুলো করবে না, ঠিক আছে? তা আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। তো মডিউল 1 থেকে দেখো কোন কোশ্চেনগুলো করে নেবে। সেটা হচ্ছে কি তোমাদের প্রথমে উচ্চারণ, স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণের বিষয়টি বুঝিয়ে দাও। এই কোর্সেসটা তোমাদের ডিরেক্টলি নাও দিতে পারে, এটা হচ্ছে কি দেওয়ার চান্স আছে। এটা হচ্ছে কি তোমাদের ওই যে বললাম কিছু কিছু কোশ্চেন যেগুলো 2023-এ চলে এসেছে, ওগুলো তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্স নয়, ঠিক আছে, নর্মালি। সো এটা অতটা ইম্পর্টেন্স নয়, বাট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্স, যেগুলো স্টার মারা রয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে এটা উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ বা তোমাদের কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে বাংলার উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনির অ্যাকচুয়ালি পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি এটা তোমাদের 5 মার্কসের জন্য দিতে পারে, 15 মার্কসের জন্য দেওয়ার চান্স অতটা নেই, সেটার জন্য এরকম কালারের স্টার মারা যে একটি রেখাচিত্রের সাহায্যে বাংলার স্বরধ্বনির উচ্চারণের স্থান নির্দেশ করো। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের উচ্চারণ উদাহরণ সহ ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক সংক্ষিপ্ত আলোচনা করো। একটু স্পিডে বলছে, হয়তো একটুখানি ঘুরে যেতে পারে। তোমাদের শব্দ ভাণ্ডার থেকে একটা প্রশ্ন মাস্ট দেবে, বাট অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি শব্দ ভাণ্ডার থেকে একটা কোশ্চেন রেখেছিলাম, আর এটা একটা শব্দ ভাণ্ডার থেকে রেখেছিলাম। এটা তুমি কম্বাইন করে এখানে করে নিতে পারো, বাট তোমাদের কিন্তু একটা প্রশ্ন শব্দ ভাণ্ডার থেকে মাস্ট দেবেই দেবে, ঠিক আছে? সো প্রথম প্রশ্ন হচ্ছে কি বাংলার শব্দ ভাণ্ডারকে প্রধান কটি ভাগে ভাগ করা যায় ও কি সেগুলো কি কি। অ্যান্ড তোমাদের তৎসম, অতৎসম, তদ্ভব শব্দ বিষয় উদাহরণ আলোচনা করতে হবে। নেক্সট বাংলা শব্দ ভাণ্ডারে ব্রহ্মগঠিত শব্দ বিষয় আলোচনা করো। বাট এটা হচ্ছে কি তোমাদের বিশাল ইম্পর্টেন্ট, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, একটি রেখাচিত্রের সাথে দেখাও, যে কোনো একটি বিভাগ সংক্ষিপ্ত আলোচনা করো, বা তোমার দিতে পারে বাংলা শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি এটা অতটা ইম্পর্টেন্স নয়, স্টার মারা কোশ্চেনগুলো আগে করবে, দেন হয়ে যাওয়ার পরে এই কোশ্চেনগুলো করে নেবে, ঠিক আছে? বাগধ্বনি কি, বিভাজ্য ধ্বনির দুটির প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম লেখো। দেখো ব্যাপারটা হচ্ছে কি যখন আমি সাজেশনস বানাই তার আগে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে নিই। অ্যান্ড তখন আমার অ্যাকচুয়ালি মনে থাকে যে কোনটা কোন ইয়ারের কোশ্চেন, কোনটা 2022, কোনটা 2021, 2019, কোনটা 2020। তো অ্যাকচুয়ালি আমি তোমাদের অ্যাকচুয়ালি ওগুলো দেখা হয়নি, খুব তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করছি। সো ওইটা অ্যাকচুয়ালি ভালো করে দেখে নিও। এবার 5 মার্কসের জন্য দেখো, 5 মার্কসের জন্য এই কোশ্চেনটা হচ্ছে কিছু, যে কোটা কোশ্চেন আমি রেখেছি ওগুলো রিপিটেড কোশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলোতে, ঠিক আছে? সেটার জন্য স্টার মারা রয়েছে। বাদ বাকি যেগুলো স্টার মারা নেই ওগুলো হচ্ছে কি ধরো কোন 2021-এ যদি একবারই এসছে, বা 2019-এ একবারই এসছে, আর রিপিট হয়নি। তো সেইগুলো হচ্ছে কি নন স্টার মারা কোশ্চেন্সগুলো, বাট স্টার মারা কোশ্চেনগুলো আগে করবে। এটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত অন্তস্থ ধ্বনি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি আগন্তুক বা কিতরিন শব্দ বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট হচ্ছে কি উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির প্রধান পার্থক্য। নেক্সট ব্যঞ্জন কানের অন্তর্গত দন্তধ্বনির পরিচয় দাও। নেক্সট বিশাল ইম্পর্টেন্ট, অক্ষর কাকে বলে, অক্ষরের গঠনমূলক নিয়ম।
নেক্সট হচ্ছে কি বাংলা শব্দ ভাণ্ডারে কী ধরনের শব্দ বহু ব্যবহৃত হয়, এটা শব্দ ভাণ্ডার ওই পোর্শন দিয়ে করে নিলে হয়ে যাবে তোমাদের। নেক্সট হচ্ছে কি অল্পপ্রাণ মহাবিরান, এটা হচ্ছে কি তোমাদের প্রিভিয়াস ইয়ার গত বছরগুলোতে জাস্ট একবারই এসছে, বাট এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট। বর্ণ অক্ষরের মধ্যে হচ্ছে কি তোমার পার্থক্য, ঠিক আছে। তারপরে হচ্ছে কি মডিউল 2 দেখো, মডিউল 2 হচ্ছে কি তোমার বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি উপভাষা কাকে বলে, বাংলা উপভাষায় কটি রাঢ়ী উপভাষার আর 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু তোমাদের একটা দিতে পারে, যে এই প্রশ্নটা দিয়ে দিল দেন বললো যে 3টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে উপভাষা কাকে বলে, বাংলা যে কোনো একটি উপভাষার রূপতাত্ত্বিক আলোচনা করো। ওকে, নেক্সট হচ্ছে কি তোমাদের বাংলার ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ আলোচনা করো। এটা হচ্ছে কি তোমাদের বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট নর্মালি এক্সট্রা মানে কোশ্চেনগুলো আগে করে নেবে। দেখবে নর্মালি পরীক্ষায় যে কটা প্রশ্ন অ্যাকচুয়ালি এটার মধ্যে রয়েছে, যে কটা প্রশ্ন সাজেশনের মধ্যে রয়েছে দেখি পরীক্ষায় জল করছে। আমার মনে হয় যে এর বাইরে কোনো কোশ্চেন দেবে বলে। বাংলার শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা বা রূপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট তারপরে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে বাঙালি উপভাষা 3টি ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কথা, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কী বোঝো, শ্রেণী বিভাগ সহ সমীবহন আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি সূত্র বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার শব্দার্থ পরিবর্তনের মূল ধারা কটি, নাম উল্লেখ করে তাদের পরিচয় দাও। স্টেমার কোশ্চেনগুলো আগে করবে, দেন হয়ে যাওয়ার পরে বাকি কোশ্চেনগুলো করবে। নেক্সট হচ্ছে কি তোমাদের এই যে 3টে এখানটা, এই যে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার রিপিট হয়েছে 3টে কোশ্চেন। আমি হয়তো ওই ভিডিওতে বলিনি, অনেক কারণ আছে তোমরা জানো একটা ইউটিউবারের জন্য। সো এই 3টে প্রশ্ন হচ্ছে কি গত বছরগুলো 2019, 20, 21, 22 বছরগুলোতে বিশাল এসছে, অনেকবার এসছে এই প্রশ্নগুলো। এইগুলো হচ্ছে কি ধরো 2021-এ এলো, বাট হচ্ছে কি বাদ বাকি আর রিপিট হয়নি। তো সেগুলো হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট বা ততটা ইম্পর্টেন্ট নয়, বাট বিশাল ইম্পর্টেন্ট হচ্ছে কি এই 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্ন করা হয়ে যাওয়ার পর তারপর এগুলো চাইলে করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি ছেড়ে দিতে পারো। এতগুলো এখন যদি না করা হয়ে গেছে তাহলে তাহলে সম্ভব নয় করা। তাহলে এই কোশ্চেনটা করে রাখবে যে উদাহরণসহ রাঢ়ী উপভাষা দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে কি দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতি লেখো, এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট হচ্ছে কি তোমাদের কিছু প্রশ্ন আমি প্রিভিয়াস ইয়ারে দেখলাম যে এমন ধরনের প্রশ্নগুলো আসছে, ঠিক আছে, যে উল্লেখিত শব্দগুলির শ্রেণী ও মূল শব্দ উল্লেখ করে রান্না, লাট, দাম, খিদে, সূর্য এই ব্যাপারে আলোচনা করো। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে এমন ধরনের প্রশ্ন বিশাল। নেক্সট উপভাষা কাকে বলে, বরেন্দ্র উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এমন ধরনের প্রশ্নগুলো করে রাখবে, আমি কিন্তু দিয়েছি অনেক কোটা প্রশ্ন দিয়েছি এমন ধরনের প্রশ্ন, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, বাট অনেকবার রিপিট হয়েছে যে প্রশ্নটা এটা করা হয়ে যাওয়ার পর তার বাদ বাকি প্রশ্নগুলো করবে। এগুলো সমস্ত কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছাড়া কিন্তু আর দেখতে পায় না কোনো কিছু। সো এইগুলো করে নাও, যে আর জানি না কার কি সাজেশন দেখেছো, বাট এইগুলোই নর্মালি, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না যেগুলো আমি সাজেশনের মধ্যে রেখেছি। কিছু এক্সট্রা প্রশ্ন রেখে দিয়েছিলাম, এতগুলো করতে হবে না, তোমার জাস্ট নর্মালি এটা করে নিও আর এটা করে নিও, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের মডিউল 3, এখান থেকে হচ্ছে কি বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার কী কী, উদাহরণ সব ভাগগুলো আলোচনা করো। এখন কোশ্চেনটা কাটা হিসেবে দিতে পারে বিভক্তি কী, বিভক্তি কয় প্রকার কী কী, বাংলা কারক প্রচলিত বিভক্তিগুলির উদাহরণ আলোচনা করো, বা বিভক্তি কেন যুক্ত হয়, বিভক্তির 3 রকমের ব্যবহার লেখো। এবার একটা জিনিস বলি, এই কোশ্চেনটা আই থিঙ্ক, আমার মনে নেই, বাট এটা আই থিঙ্ক 2023-এর কোশ্চেন হয়তো। সো তুমি এই কোশ্চেনটা করার আগে বাদ বাকি যে স্টার মারা কোশ্চেন রয়েছে মডেল 3 থেকে সেগুলো আগে করে নেবে। সেটা করা হয়ে যাওয়ার পরে দেন এই কোশ্চেনগুলো চাইলে করতে পারো। কেননা হচ্ছে কি তোমাদের 2023-এর কোশ্চেন 2024 অ্যাকচুয়ালি আসে না, দেয় না টু বি অনেস্ট, বাট তাও ফর দ্য সেফ সাইড স্টার মারা কোশ্চেনগুলো করার পর তাহলে এগুলো করবে। এটা হচ্ছে কি স্টার মারা কোশ্চেন করা হয়ে যাওয়ার পর তারপর করবে। নেক্সট এখানটায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার কী কী, এটা ধরে রাখতে পারো আসছে, পুরুষ থেকে আসবেই আসবে একটা প্রশ্ন। নেক্সট সমাজ থেকে তোমাদের আসবেই, প্রত্যয় থেকে হচ্ছে একটা প্রশ্ন দেবে, অব্যয় থেকে প্রশ্ন দেবে। সমাস অতটা ইম্পর্টেন্ট নয় কারণ 2023-এ এসছে, বাট কোশ্চেনগুলো ঘুরিয়ে আসতে পারে, তোমাদের দিলে ঘুরিয়ে আসবে। এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক 2023-এ এটা হুবাহু এসছে, বাট যদি কোশ্চেন দেয় বিভক্তি থেকে তাহলে একটু ঘুরিয়ে এরকমভাবে দেবে। ক্রিয়া থেকে তোমাদের হচ্ছে কি ক্রিয়ার কাল থেকে প্রিভিয়াস ইয়ারে এসছে, বা এই কোশ্চেনটা 2023-এ, বাট বাকি কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে দিতে পারে দিলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি অব্যয়, নেক্সট সমাজ থেকে কিন্তু দিলে ঘুরে আসতে পারে এই প্রশ্নগুলো। আদারওয়াইজ সিস্টেম আমরা কোশ্চেনগুলো আগে করবে, ওগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমাদের সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান ও ভবিষ্যৎকালের মধ্যে পরিচয় দাও, সাধারণ ভবিষ্যৎকাল। নেক্সট হচ্ছে কি তদ্ভব অদ্যতৎসম, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। যেগুলো স্টার মারা প্রশ্ন আছে ওগুলো ভাগে করবে, ওটা কিন্তু আসবে, কারোর থেকে প্রশ্ন দেবে। বচন থেকে প্রশ্ন হচ্ছে কি দেওয়ার সম্ভাবনাটা বিশাল, যেগুলো স্টার মারা আছে সেগুলো আগে করবে, কেন ওগুলো 2022 অ্যান্ড 2023-এর কোশ্চেনগুলো বাদ দিয়ে করা, বুঝে গেছে। বচন থেকে তোমাদের প্রশ্ন দেবে, নাই 50 মার্কসের দেবে, নাই হচ্ছে কি যে তোমাদের 5 মার্কসের দেবে, সে তোমাদের আসুক বা হচ্ছে কি অন্যদের আসুক, বাট দেবে প্রশ্ন বচন থেকে। অ্যান্ড এখান থেকে মডেল 3 থেকে 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি এটা, তুমি এই প্রশ্নগুলো না করতেও পারো,
এটা তোমাদের ওপরে যে প্রশ্নগুলো দিয়েছি আমি, অ্যান্ড আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি 15 মার্কসের কোশ্চেনগুলো করে নিলে কিন্তু বাংলাতে আর 5 মার্কসের জন্য সেপারেটলি করতে হয় না, ওগুলোই হচ্ছে ঘুরে ফিরে আসে। বাট তাও হচ্ছে কি তুমি চাইলে করতে পারো যদি পড়া হয়ে গিয়ে থাকে। আদারওয়াইজ মডিউল 3 থেকে আমি উপরে যে কোশ্চেনগুলো দিয়েছি সমস্ত কিছু করে নেবে, তাহলে হচ্ছে কি তোমার আর মোটামুটি 5 মার্কসের জন্য সেপারেটলি করতে হবে না। বাট এটা তুমি চাইলে করে রাখতে পারো 5 মার্কসের জন্য মডিউল 3 থেকে। আশা করছি ভালো লেগেছে, লাইক করে দিও। অ্যান্ড আমি তোমাদের দেখছি যদি এমসিকিউ গুলো দিতে পারি প্রিভিয়াস ইয়ারে, তাহলে হচ্ছে কি ফেসবুকে আপলোড করে দেবো ওখানে, ঠিক আছে? সো থ্যাংক ইউ।